গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, খানা খুব ভালো আছে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন বাজে ঘড়িতে দুপুর 12টা। আমি ঘুরতে যাচ্ছি এক জায়গায়, কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারবে, তাই ভিডিওতে আর বলছি না। তো চলো, গোছ গাছ প্রায় অলমোস্ট আমার গোছ গাছ ডান, আরও কিছুটা বাকি আছে, তো সেগুলো করে নিই। তো আমি এখানে মোটামুটি প্রায় রেডি। আর একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে জাস্ট ঢং করে নিচ্ছি। তো তারপরে দেখো সানার কিছু জুতো ছিল, সেগুলো আমি কেচে দিয়েছিলাম। ওর বাবার কিছু জামা ছিল, সেগুলো একটু মেলে দিয়েছিলাম। বৃষ্টি বাদলের টাইম তো, তাই শুকোচ্ছিল না। তো যাই হোক, এখানে আমার মোটামুটি গোছানো কমপ্লিট। এবার আমি ব্যাগের চেনটা টেনে দেবো জাস্ট, আর টেনে দিলেই আমার একদম লাগেজ প্যাক। সানা ফাইনালি এখন লাঞ্চ করে নিচ্ছে। আর এই যে আমাদের হচ্ছে চিংড়ি, আলুর দম, পনির, ভাত, ডাল, পনির আর ঝোল। আর যে ঘুম থেকে উঠে দাঁত মেজে পড়তে গেছিলাম, এসে একটু বৃষ্টাম, তারপরে একটু ফোন দেখেছি, তারপরে একটু বসে খেলেছি। বন্ধুরা, আমি এখন খেয়ে উঠলাম, এখন আমরা ঘুমাবো। আমি এখন বাজে 8:10, এর মধ্যে আমি অনেকগুলো কাজকর্ম সারলাম। তো আর একটা খুব ভালো জিনিস হয়েছে, সেটা হলো আমার বোনের যাওয়ার কথা ছিল না, ও হঠাৎ করে যাচ্ছে। এটা খুবই একটা আনন্দের কথা, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 8:10, আমি এখন রেডি হবো, একটু পরেই আমরা বেরোবো খেয়ে দিয়ে। তো চলো রেডি হই না, তারপর তোমাদের সাথে আমার কথা বলছি। ফাইনালি আমরা রেডি হয়ে খেতে বসে গেছি। দুপুরে যা ছিল সেগুলো দিয়ে ডিনারটা করে নেবো। আর এদিকে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আমাদের একটু পরেই বেরোতে হবে। তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? চলো, টাটা। তো দেখো, আমরা বেরিয়ে গেছি। আর আমাদের সবার ড্রেস কোড ছিল ব্ল্যাক। তো আমি আমার ড্রেসটা এখনও পাইনি, ওই জন্য পরতেও পারিনি। তো আমার ড্রেসটা আমার বাকি বন্ধুরা নিয়ে আসছে, তো ওরা ড্রেসটা নিয়ে চলে এলে তারপরে আমরা পরবো, মানে আমি পরবো আর কি। তো আমরা এখন স্টেশনে বসে আছি, কারণ আমরা হাওড়া যাব। আমাদের এসপ্ল্যানেড দিয়ে বাস রাত্রির 11:40। তো ট্রেন আসুক। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই দেখো, এখানে সব আমার বন্ধু বান্ধবরা বসে আছে, দিদির বোন সবাই বসে আছে। এই যে আমার বোন, আর এই যে এক দিদি, আর এখানে আর এক বোন আছে, আর এই 3টে বাচ্চা। এরা খুব মজা করেছে। তো এখানে আমাদের বরেরাও প্রায় দাঁড়িয়েই আছে। তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। আর আমরা এখন পৌঁছাবো হাওড়া। তারপর হাওড়া থেকে আমরা বাস আছে আর কি। আর ট্রেনটা প্রচণ্ড লেট ছিল আমাদের, কিন্তু খুব লেট হয়ে গেছিলো। ও মিঠি এখানে কীরকম হাসছে। তো ফাইনালি আমরা নেমে গেলাম হাওড়া স্টেশন। এখান থেকে আমরা ট্যাক্সি বুক করেছি। আমরা ট্যাক্সি করে যাব হচ্ছে এখন এসপ্ল্যানেড, কারণ এখন ট্যাক্সি ছাড়া যদি আমরা এসপ্ল্যানেড যেতে যাই তাহলে আমাদের আরও লেট হয়ে যাবে, বাস মনে হয় ছেড়েই দেবে। তো আমরা ট্যাক্সির জন্য এখানে ওয়েট করছি। আর আমরা ফাইনালি ট্যাক্সিতে উঠে পড়েছি। এখন আমরা এসপ্ল্যানেডে বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা ট্যাক্সি থেকে নেমে গেছি, আমরা যাব আমাদের বাসের উদ্দেশ্যে। আমাদের বাসটা একটু দূরেই ছিল, চলো বাসটা খুঁজে নিই। ফাইনালি আমরা বাস পেয়ে গেছি। আর আমাদের বাসের নাম হচ্ছে এক্সপ্রেস লাইন, বাসটা আমাদের জন্যই ওয়েট করছিল, কখন আমরা আসবো তারপরেই ছাড়বে।
তো আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু বাস ছেড়ে দিয়েছে, শুধু এখন বাসে উঠতে বাকি। বাসে উঠে পড়েছি আর বাস ছেড়েও দিয়েছে, লাইট নিভিয়েও দিয়েছে, আর কিছু দেখাতে পারবো না। আসছি পরের পার্টে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।